হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। অ্যান্ড তোরা অনেকেই চিন্তা করছিস যে কত মার্কে কত পেতে পারে, এবং অনেকের প্রশ্ন ইনস্টাগ্রামে ভেসে আসছে, টেলিগ্রামে ভেসে আসছে, বা বিভিন্ন ইউটিউবের ভিডিওতে কমেন্ট আসছে যে স্যার একটা মার্ক ভার্সাস র্যাঙ্ক বের করুন। বাট যদিও আমার কাছে ইনিশিয়াল ট্রেন্ড আসছে বা বাচ্চারা কীভাবে করেছে সেই ট্রেন্ড হিসেবে আমি বলবো, বাট এটা কিন্তু না লাগলে পরবর্তীকালে আমাকে এসে কিছু বলিস না। বাট এটা আমার নিজস্ব একটা ফিলিং, আর তার সাথে সাথে যেভাবে পরীক্ষার প্রশ্ন এসছে, যেভাবে বাচ্চাদের প্রিপারেশান বা মাইন্ড সেট আপ ছিল, আমি বলবো প্রিপারেশানের চেয়ে রাদার মাইন্ড সেট আপ, সেই মাইন্ড সেট আপ থেকে যতটা অবধি মানে নিজেকে এলিভেট করে পরীক্ষাটাকে ভালো করে দেওয়া যায়, সেই হিসেবে যখন এসছে আমি সেই হিসেবেই মার্ক ভার্সাস র্যাঙ্কটাকে বলবো। এটা নিয়ে কিন্তু বাবা কোনো রকম প্লিজ কোনো কন্ট্রোভার্সি চাই না, বিকজ আমার এটা ফিলিং বা স্টুডেন্ট থেকে আমার কাছে সেই অর্থে বিশাল পরিমাণ ডেটা নেই যে সব স্টুডেন্টরা কেমন করেছে, সেই ডেটাও নেই। সুতরাং কোয়েশ্চেনের প্যাটার্ন দেখে এবং কতিপয় 50-100টা স্টুডেন্টের যা মার্কস আসছে সেই দেখেই কিন্তু আমি এই মার্ক ভার্সাস র্যাঙ্কের ট্রেন্ডটা বলছি এবছর কি হতে চলেছে। একদম গতবারের মতো হবেই না, তো আমার মনে হয় যে এক র্যাঙ্ক হবে সে 150 প্লাস পেতেই পারে। এটা কিন্তু পসিবল, দেয়ার ইজ এ বিগ পসিবিলিটি দ্যাট 150 প্লাসে কিন্তু এক র্যাঙ্ক। 2 থেকে যদি 40 র্যাঙ্ক অবধি আমি ধরি, 2 থেকে যদি 40 র্যাঙ্ক ধরি, সেটা কিন্তু বাবু আমার কাছে মনে হয় 140 প্লাসে এটা কিন্তু হয়ে যাবে। 140 অবধি টানতেই পারে অনেকে, বিকজ ফিজিক্স কেমিস্ট্রিতে 80, 70, 80 যদি টেনে দেয়, ম্যাথসে 50-60 টানাটা কিন্তু বড় ব্যাপার নয়। যদি কেউ 25টাও দিকের কোয়েশ্চেনের মধ্যে 20টাও করে, 20 দিয়ে 40, এদিকে 20, তো সেই হিসাবেও যদি কেউ প্র্যাকটিক্যালি যদি কেউ হ্যান্ডেল করে। আচ্ছা, এইবারে যেটা মূলত ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে 100 সেটা হচ্ছে যে 120 থেকে যদি 140-এর মধ্যে থাকে, 120 থেকে 140, এইটাই কিন্তু বাবা আমার মনে হচ্ছে যে 40 থেকে 135-এর মধ্যে কিন্তু একটা র্যাঙ্ক আসা উচিত। আমি একটা অ্যাব্রাপ্ট নাম্বার দিচ্ছি, বাট অ্যাপ্রক্সিমেট +-5 ধরে নে, ঠিক আছে? আচ্ছা, র্যাঙ্ক আর মার্কটা কিন্তু উল্টো হয়ে গেছে, সো সরি, এটা কিন্তু মার্ক নয়, এটা হচ্ছে তোর র্যাঙ্ক, আর এটা হচ্ছে মার্ক, সো সরি, এটা হচ্ছে মার্ক। তো আমি যদি এটাকে একটু চেঞ্জ করে দিই, এটাকে যদি আমি মার্কে দিয়ে দিই আর এটাকে যদি আমি র্যাঙ্কে দিয়ে দিই, তাহলে একদম ঠিক আছে, একদম এক্স্যাক্টলি। নাও নেক্সট, যেটা মূলত যে 100 থেকে 120-র মধ্যে যারা পাবে, এটা পেতেই পারে অনেকে, ঠিক আছে? তো আমি 100 থেকে 120-র মধ্যে এটা 135 থেকে 500 র্যাঙ্কের মধ্যে ধরছি। আর মার্কসটা যদি 90 থেকে 100-র মধ্যে শিফট হয়, 90 থেকে 100-র মধ্যে যদি শিফট হয়ে যায়, তাহলে কিন্তু বাবু আমি বলবো 190, আমি বলবো না, ঠিক 85 থেকে আমি যাব, কেন কি এখানে 15 মার্কের গ্যাপ অন্তত থাকবেই। সেটা কিন্তু বাবু 500 থেকে 1000-এর মধ্যে র্যাঙ্ক হওয়া উচিত, 500 থেকে 1000-এর মধ্যে র্যাঙ্ক হওয়া উচিত। আচ্ছা, এইবারে 85, মানে এখান থেকে আমি যদি 70 থেকে 85 ধরে নিই, 70 থেকে 85, 70 থেকে 85 হলে তোর হচ্ছে এটা যাবে প্রায় নিয়ার অ্যাবাউট বিলো 2000 র্যাঙ্ক থাকা উচিত, ঠিক আছে? বা 2500 র্যাঙ্ক, মানে 1000 থেকে 2200 আমি ধরে নিতে পারি, এটা 1000 থেকে 2200। মানে এখনও কিন্তু যারা 70-70 পাচ্ছে তাদের কিন্তু যাদবপুরের ওই সেকেন্ড কাউন্সিলিংয়ের অবধি কিছু লাস্টের দিকের ব্রাঞ্চ কিন্তু পাবে, বাট এই অবধি তো শিওর শট ব্রাঞ্চ, মানে 100-র নিচে 80-85 স্কোর করলেও কিন্তু একটা যাদবপুর পাওয়ার সুযোগ কিন্তু থেকে যাচ্ছে। এরপরে আমি যদি 70 থেকে, মানে তোর 55 থেকে 70 ধরে নিই, 55 থেকে 70, বা এটাকে আমি 2200 বলবো না, এটা আমি 2500 অ্যাকচুয়ালি ভেবে রেখেছিলাম। আর এই 55 থেকে 70 সেটা হচ্ছে তোর 2500 থেকে 4000-এর মধ্যে র্যাঙ্ক, 2500 থেকে 4000-এর মধ্যে র্যাঙ্ক। আর 40 থেকে যদি আমি 55 ধরি, 40 থেকে যদি আমি 55 ধরি, তাহলে এখানটাই কিন্তু বাবু 4000 থেকে 7500, 4000 থেকে 7000-এর র্যাঙ্কের মধ্যে থাকবে। এরপরে যারা লেস দেন 55 পাবে, লেস দেন যারা 55 পাবে, মানে ধর সে 30 থেকে 40-এর মধ্যে থাকলে, 30 থেকে 40-এর মধ্যে থাকলে 10K থেকে 12K র্যাঙ্ক আশা করতে পারিস, ঠিক আছে? 10K থেকে 12K র্যাঙ্ক, বা 7000 থেকে 10000 র্যাঙ্ক, বা 7000 থেকে 12000, এর মধ্যেই কিছু একটা এক্সপেক্ট করতে পারিস। 7K থেকে 12K, মানে 30-40 পেলেও কিন্তু তোর একটা চান্স থাকছে, যেরকম রামকৃষ্ণ মাহাতো ইঞ্জিনিয়ারিং কলেজ, আলিপুরদুয়ার, এগুলো কিন্তু তোর পাওয়ার একটা সুযোগ সুবিধা থাকছে। বাট দিস ইজ ইনিশিয়াল ট্রেন্ড অ্যানালিসিস, এরকম নয় যে পার্টিকুলারলি কিছু বলা যাবে। যতক্ষণ অবধি না অ্যান্সার কি বা অন্য কিছু চ্যালেঞ্জিং কিছু আসছে, সব কিছু দেখার পরে বা আরও ডেটা আসার পরে আমি হয়তো আরও ঠিক করে বলতে পারবো। বাট ইনিশিয়ালি তোদের কোয়ারি, আমি ডব্লিউবিজিতে অনেক ক্লাস নিয়েছি, সবাই আমরা খেটেছি, পুরো
পিডব্লিউ বাংলার যত টিচার আছে সবাই ডব্লিউবিএইতে জান লাগিয়ে তোদের জন্য পরিশ্রম করেছে, তাই তোদের অনেক 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 কোয়ারি এসেছিল যে কী করা যায় না করা যায়, সেটা ইনিশিয়াল ট্রেন্ড অ্যানালিসিস বাবা, প্লিজ 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 এটা নিয়ে অন্যান্য অনেকের মত থাকতে পারে, বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তোদের জন্য বললাম যারা মোটামুটি তসল্লি পাচ্ছিস যে এই অবধি তাহলে কিছু একটা হতে পারে, মানে ইনফ্যাক্ট 30 অবধি যদি পাস তাও যদি একটা তুই সরকারি কলেজে কোথাও পেয়ে যাস যেরকম লেদার টেকনোলজি এটসেট্রা এটসেট্রা, সেইগুলোতে কিন্তু আমি খুব খুশি হব। আমি চাই আমার স্টুডেন্টরা সবসময় কোনো না কোনো তাদের ডিজায়ার জায়গায় যাক, আর সরকারিতে পড়তে পারলে সেটা একটা সোনাই সোহাগা। অল দ্য বেস্ট গাইস, নিশ্চিন্তে থাকিস, কিচ্ছু দেখার দরকার নেই, যা হবে রেজাল্টে দেখা যাবে। বাট এটা তোদের মন সান্ত্বনার জন্য একটা ভিডিও দিলাম মোটামুটি করে, যেটা আমার মনে হয়েছে সেটা আমি বলেছি। বাট বাবা এইটাকে একদম ঠিক বা একদমই ভুল সেটা ধরিস না, আমার মনে হচ্ছে মোরলেস ঠিক থাকবে, বাট দেখা যাক আলটিমেটলি। রেজাল্টের জন্য অসংখ্য শুভেচ্ছা থাকলো, অ্যান্ড লেটস সি হোয়ার ইউ ক্যান রিচ।